আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেলেও বিএনপি জাতীয় সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ৩১ দফা সংস্কার বাস্তবায়নে সবাইকে নিয়ে কাজ করতে চায় তার দল। শনিবার বিকেলে রাজধানীর বনানীতে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঢাকা সহ সারা দেশ থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫০ শিক্ষার্থী অংশ নেন এই আয়োজনে। সে সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আলোচকরা। প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু বলেন, বিএনপি একা নয়, ৪২ দল একসাথে সরকার পতনের আন্দোলন করেছে। অনেক ত্যাগের বিনিময়ে আজকের এই পরিস্থিতি। সরকার পতনের আন্দোলনে ছাত্রদের ভূমিকা সবচেয়ে বড় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আন্দোলনের জন্য অংশীজনদের অবস্থান খাটো করে দেখা যাবে না। আন্দোলনের কৃতিত্ব নিতে গিয়ে যেন ভেদাভেদ সৃষ্টি না হয়, সেজন্য সবাইকে সতর্ক করেন তিনি। আগামীতে জনগণের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আমির খসরু বলেন, স্বৈরাচার পতন পরবর্তী দেশ কোথায় গিয়ে দাঁড়াবে এমন চিন্তা থেকেই বিএনপি ৩১ দফা দিয়েছে। আমরা কয়েক বছর ধরে রাষ্ট্র কাঠামো ঠিক করতে কাজ করছি। সে সময় অন্য দেশ সাম্প্রদায়িক হলেও বাংলাদেশ কখনো সাম্প্রদায়িক হবে না বলেও মন্তব্য করেন তিনি বলেন, জিয়াউর রহমান মেধাভিত্তিক রাজনীতিতে জোর দিয়েছিলেন। বিএনপি এখনও সেই পথে হাঁটছে। দলটি তরুণ নেতৃত্বকে সামনে আনতে চায়। আগামীর বাংলাদেশে তরুণদের অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।